বিনপুরের একাধিক হাসপাতালের হাল ফেরাতে মাঠে বিধায়ক প্রণোদ টুডু। পরিকাঠামো খতিয়ে দেখে ভোল বদলের আশ্বাস। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালের পরিকাঠামোর অভাব, চিকিৎসক সংকট ও পর্যাপ্ত পরিষেবা না মেলায় সমস্যায় পড়তে হতো রোগীদের। সেই পরিস্থিতি বদলাতেই এবার সারি জমিনে হাসপাতাল পরিদর্শনে নামলেন বিনপুরের নবনির্বাচিত বিধায়ক ডক্টর প্রণোদ টুডু। এদিন বিনপুর বিধানসভা এলাকার একাধিক সরকারি হাসপাতাল আচমকা পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন বিনপুর 2 নম্বর ব্লকের বিডিও মৃন্ময় পাল ও যুগ্ম বিডিও শেখ সাজিদুর রহমান। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিনপুর এলাকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। নির্বাচনী প্রচারের সময় থেকেই এলাকার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন প্রণোদ টুডু। দায়িত্ব নেওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে তৎপরতা শুরু করেছেন তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় রোগীরাও সরাসরি তাদের সমস্যা ও অভাব অভিযোগ বিধায়কের সামনে তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রণোদ টুডু জানান, হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও ঘাটতিগুলি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবা পান সেই বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিলদা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বেবি বাসকে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কথা জানানো হলেও সুরাহা হয়নি। নতুন সরকারের আমলে সমস্যার সমাধান হবে এবং মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেই আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বিনপুর 2 নম্বরের BMOH অমরেন্দ্র রায় হাসপাতালের একাধিক পরিকাঠামো সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শিলদা হসপিটাল ভিজিট করলেন, এখানকার কী কী সমস্যা রয়েছে এবং কী কী উন্নতি করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন? এখানে আজকে আমরা MLA সাহেবের সাথে ভিজিট করতে এসেছি, মেডিকেল অফিসাররাও আছেন। আর এখানে যেটা দেখলাম সমস্যা হচ্ছে ফাংশনিংয়ের মধ্যে বেডের ক্যাপাসিটিটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। মানে বেড অনেক কটাই আছে কিন্তু রাখার জায়গা নেই, তাই জন্য করিডোরে রাখা হচ্ছে। তো এটা একটা এক্সপেনশনের প্রপোজাল পাঠাতে হবে, যাতে বিল্ডিং হলে এক্সট্রা বেডগুলো ওখানে শিফট করতে পারবো। সঙ্গে সঙ্গে যে এক্সপেনশন যদি হয় তাহলে মেডিকেল অফিসারের স্যাংশন স্ট্রেন্থটাও বেড়ে যাবে, তাহলে ওটা প্রপারলি ফাংশনিং হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নটাও মেনটেন করতে হবে। তার জন্য MLA সাহেবকে রিকোয়েস্ট করছি যে একটু স্টেটে কথা বলতে, যাতে মেনটেন্যান্সের ফান্ডটা যেটা বহু বছর ধরে আটকে আছে সেটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নটাও মেনটেন থাকবে। এছাড়া এমনি পেশেন্ট লোড যেটা দেখলাম ভালোই আছে, পেশেন্টদেরকে ঠিকঠাকভাবেই ট্রিটমেন্ট করা হচ্ছে। সমস্যা সব জায়গায় আছে, কিন্তু ওটা একবার আলোচনা করে নিলাম, এবার সমাধানের দিকে এগোতে হবে। বিভিন্ন সমস্যা রয়েছেন, আপনি রুগীদের সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে রুগীরাও আপনাকে কাতর কণ্ঠে জানাচ্ছিলেন যে একটু যদি পরিষেবাটা উন্নত করা যায় তো বেলপাহাড়ির মতো জায়গায় পরিষেবা একটু ভালো পাবে এই রোগীরা। কি বলবেন এখানকার? হ্যাঁ, এখানে প্রথমে আমি আজকে শিলদা হসপিটালে গিয়েছিলাম, তারপরে আজকে বেলপাহাড়ি হসপিটালে এসেছি। তো সব জায়গাতে একই রকম সমস্যা আর কি হেলথের, বিশেষ করে এই হাসপাতালগুলোতে, যেটা এই যে এটা রুরাল হসপিটাল হিসাবে রয়েছে। মোট 60 বেডেড হসপিটাল। আজকে আমি এই বেলপাহাড়ি হসপিটালে এখানে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এটা 60 বেডেড হসপিটাল। এখানে ডাক্তারের সংখ্যাও তুলনামূলকভাবে কম, কারণ এখানে 60 বেডের হসপিটাল হলেও এখানে পেশেন্ট ভর্তি থাকে 80-90 আর কি। তো যার ফলে এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জলেরও সমস্যা রয়েছে, আর যে মানে এত গরমের মধ্যে কিছু কিছু ফ্যানেরও সমস্যা রয়েছে, বা কিছু মানে সুইপার রিলেটেড সমস্যা রয়েছে, ঠিক আছে। তো আমরা পুরো আজকে আসার আমার একটাই কারণ, যে বাস্তব পরিস্থিতিটা দেখা, নিজের চোখে দেখা, এবং এই পুরো ব্যবস্থা দেখে একটা প্রকল্প বা একটা সিস্টেম রেডি করা, বা আরও কীভাবে এটাকে উন্নত করা যায় সেটাকে নিয়ে আমাদের চিন্তাভাবনা করে, এবং সেটাকে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ বা যারা সিস্টেমে রয়েছেন তাদেরকে এই পুরো বাস্তব চিত্রটাকে তুলে ধরা আর কি। এতদিন কি তৃণমূল সরকারের আমলে কি একেবারে ঢিলেঢালা অবস্থা ছিল? দেখুন, গত 15 বছর ধরে, শুধু 15 বছর না, ওর আগে দিনগুলোতেও আর কি, তো যেমন স্বাস্থ্য ব্যবস্থা যেমন ছিল ঠিক সেই রকমই রয়েছে। সামান্য হয়তো একটু উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে মানে এই 15 বছরে অনেক কিছুই আরও আপডেট করা যেত আর কি। হ্যাঁ, তো সেটা করা হয়নি, তো যে হোক কারণে করা হয়নি। তো আমরা চেষ্টা করছি সেটাকে, যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা ঠিকঠাকভাবে সমাধান করতে পারবো।